হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রুমারা সোমনাথ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। সুন্দর একটা সকাল নিয়ে আজকে দিনটা শুরু করলাম। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি, দেখো মানে সকালবেলায় বিছানাটা খুব তাড়াতাড়ি তুলতে। তো সব কিছু নিচে নামিয়ে নিয়েছি, নিয়ে এবার বিছানা তুলবো। ও আর তার মধ্যে দেখো টুক করে কিন্তু তুড়ি মেরে বিছানাটা তুলে ফেলেছি। এটা কি সম্ভব হয়? কিন্তু আমার দ্বারাই সম্ভব হয়ে গেল। তারপরে আস্তে আস্তে টুকি টুকি পায়ে চলে গেছি গ্যাসের ধারে। তো এই যে আজকে তো কফি করছি, আর এই যে হয়ে গেছে রেডি কফি করা। তো বন্ধুরা চলে এসেছি আজকে আমরা সকাল সকাল কিন্তু কফির আড্ডায়, চা আড্ডায় না। আজকে সোমবার, আমার ছেলে তো বাড়ি থাকে, সেটা তোমরা সবাই জানো। আর তোমাদেরকে দেখাই একটু কফির সাথে আমরা কি কি নিয়ে নিয়েছি। এই যে নিমকি, এই যে বেকারি বিস্কুট, আর কফি দিয়ে সকালবেলায় বাবা কফি নিমকি দিয়ে আর হচ্ছে বিস্কুট দিয়ে খেতে কেমন মজাটা লাগছে, আর গ্যাসটা কেমন হবে। তো বন্ধুরা জানো তো, আমাদের তো মানে পার্সোনালভাবে না, সবারই তাই, কাঁচা জল খাও বা হচ্ছে শুধু লঙ্কা দিয়ে বা শুধু আলু ভাতে দিয়ে ভাত খাও, গ্যাসটা হচ্ছে আমাদের এখন রোগ। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষেরই, কারোর কম কারোর বেশি। কিন্তু তাই বলে কি খাওয়াগুলো কি পিছিয়ে থাকবে? সেটা হতে পারে? খেতে কি ইচ্ছা করে না বলো তো? তা বড় ছেলে আজকে বাড়িতে, সেটা তোমরা সবাই জানো, এর আগেও বললামই। তো আজকে ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, মা একটু কফি করো, তাই করে দিলাম। আর এই যে আমার পাগলা গেছিলো পড়তে, দেখো না ড্রেস ফ্রেস দিয়ে সেজে গুজে এই পরে এলো। না, মার পড়া এখন না, মার পড়া বিকেলে, মা যাবে বিকেলে পড়তে। তো বন্ধুরা আমি কথা তোমাদের সঙ্গে বলছিলাম, কিন্তু একটু অসুবিধার জন্য কথাটাকে আমি মিউট করে দিয়ে আবার রেকর্ডিং করছি। তোমরা সঙ্গে থাকো, আবার আসছে আমার ছেলে একটু পরে। হ্যালো গাইস, আমি চলে এসেছি পরে। তোমরা দেখলে আমি নিমকি আর কফি খাচ্ছিলাম। এখন এই যে আমার মা, দাদা আর এই যে তারকাটা দাঁড়িয়ে আছে। উল্টো পাল্টা কথা, ওর বুনুর সাথে যাতে ওর লড়াই। দাদা হচ্ছে শোলে বইয়ের ঠাকুর সাহ হয়ে বসে আছে। আমরা এখন চুল কাটতে যাব, সেটা দেখাবো না নাকি? দেখাবো, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখাবো না। ওই ফোনটা নিয়ে যাই, দাদার ফোনটা নিয়ে যাবো। তা আবার আমরা পরে আসছি। হ্যাঁ, একেবারে চুল কেটে নিই, চুল টুল কেটে স্নান ধান করে এখন আবার একটুখানি যাবে। কোথায় যাবি আবার এখন? একটুখানি ব্যাংকেও যাবে, ব্যাংকের কাজ আছে। তো সমস্ত কাজ মিটিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। আর আমি যেটুকু কাজ আছে বাদ বাকিটা সব করে নিই। আজকে তো সকাল সকাল বিছানা তোলা হয়ে গেছে, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাই আমি খেয়াল করিনি আসার পর থেকে। এত বড় বড় হচ্ছে চুলগুলোকে টাক করে দিয়ে চলে আসবো একটু পর। না না, টাক করবে না। ইস কি বাজে লাগছে, মরকা ঝুটির মতো। ঠিক কর, এত বড় বড় চুল হয়ে গেছে তা সত্ত্বেও। আর দেখো ওদের একটা জিনিস আমার খুব রাগ হয়, চুল কাটতে যাবো, পয়সা দিয়ে এতক্ষণ চুলই কাটবো, তাহলে পরে মাথায় যদি বড় বড় চুল থাকে, তাহলে আমার চুল কাটার মানে কি? পয়সাটা দেওয়ার মানে কি? চুলগুলো কেটে আসার পর তখন দেখবা কিরকম স্টাইলের সব চুল কাটা হয়েছে এখন। আগেকার দিনে ছিল না একদম পুরো সেই মিলিটারি ছাড় দেবো ওরকম কাট, যত সব। তাহলে আবার পরে আসছি তোমাদের সামনে চুল ফুল কেটে, সঙ্গে থাকো। তো বন্ধুরা দুই ছেলে চুল কেটে চলে এসেছে, কিন্তু তোমাদের সামনে আসতে পারলো না, স্নান টান করে চলে গেছে ব্যাংকে। তাই জন্য তো দেখো নদী দিয়ে যাচ্ছে পিকনিক, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার ছোট ছেলেই দেখো চুলটা কেটে এসছে, আর আমিও চুলটা শুকিয়ে নিচ্ছি ছেলের কাছ দিয়ে, কারণ আমার খুব ভয় করে। আবার জোরে দে, জোরে দিয়া পুরো কমে এসছে কিন্তু চুল জল তো পাচ্ছে, জল তো পাচ্ছে। তো বন্ধুরা এখন চলে এসেছি আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে। কি হলো? রোল নিয়ে বসলাম, তার জন্য ঠিক হয়ে গেল। তো হচ্ছে সকালবেলা বসেছিলাম না তোমাদের কফির আড্ডায়, আর এখন সন্ধ্যেবেলায় বসবো হচ্ছে চাউমিনের আড্ডায়। তো চাউমিনের আড্ডা বলতে এই যে, আর আমার মা এখন পড়ে এলো, তো তাই জন্য এখন একটু দিদুনের সাথে গল্প চলছে, আর চাউমিনটা এখন রান্না হচ্ছে। তা চলো চাউমিনটা রান্না হচ্ছে, তোমাদেরকে একটুখানি ঘুরে নিয়ে আসি। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে নিয়ে এলাম, চাউমিনটা রান্না হচ্ছে, আর চাউমিন রান্না হচ্ছে আমার মা। তোমরা ভাববা হয়তো ভিডিওটাই, এ তো রান্নাও করে না, আবার মায়ের সাথে এটা ওটা সেটা ওরা খায়, সেটাও ও খুব রান্না করে না, খুব কম হয়। এটা হয়তো ভাবতেই পারো। তা সবজি দিয়ে চাউমিন করছে মা আজকে, নানান ধরনের সবজি দিয়ে। আর আমারটা না ঘেটে খাওয়া হয়ে যায়, মানে আমি খেতে পারি, আমি রান্না করতে পারি না। এটা হচ্ছে সবথেকে বড় কথা, আমি খেতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, কিন্তু রান্না করতে ভালো পারি না। টুকটাক কিছু চপ, সিঙ্গাড়া, স্যান্ডউইচ
যেগুলো যেগুলো তোমাদের দেখিয়েছি সেগুলো প্রতিটা জিনিসই ফোনে দেখে দেখে শিখেছি, আলু করেছি। দৌড়ি। এই হচ্ছে কথা। আর রান্না কি করতে পারি না? অবশ্যই রান্না করতে পারি। তা চলো আমি একদিন তোমাদেরকে সবাইকে রান্না করে খাওয়াবো। তো চলো আগে চাউমিনটা পুরোপুরি রান্না হয়ে যাক, যখন খাওয়া দাওয়া হবে তখন আবার আসছি সামনে। কেমন হয়েছে চাউমিনটা? মস্ত। তো চলো আগে গরম গরম চাউমিনটা খেয়ে নিই। আমি না আজকে দুপুরে ভাত খাইনি, খুব খিদেও পেয়েছে। কি ওর ভেতর দেওয়া আছে? যাবারই এটা তা কার ওইটুকুনি জিনিস কি তোমার দুজনে নিয়ে এসছে নাকি? লবণ হয়েছে? লবণ হয়েছে বেশি? তো চলো বন্ধুরা চাউমিনটা খেয়ে নিই, তারপরে আবার আসছি পরে। তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পর। এখন বাজে রাত্রির 1:30। এখন বাজে 10:18, 10টা 10:30টাও বাজেনি। তো এখন ওই ঘরে ছেলেমেয়েরা খাচ্ছে, আর এই যে এই ঘরে খাচ্ছে। হাতে করে নিয়েই খেয়ে নিচ্ছে, কারণ নিচে বিছানা করা থাকে তো সেই কারণে। আর ওই ঘরে গিয়ে সবাই মিলে বসে খাওয়ার মতো জায়গা হয় না। আর আমি এখনও খেতে যাইনি, যাব। তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যেন সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকের মতো টাটা, গুড নাইট। ও আর একটা কথা বলা হয়নি, ভিডিও শেষ করার পরেই কথাটা বলছি। কেউ যদি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওটা কিন্তু সব পুরোটা শেষ করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ কিন্তু ভুলো না।